আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের বিলিয়ন্ট অ্যাপ কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে রিসার্চ দিতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে শেখাবো। এবং এমএনপি করা নাম্বার, ধরেন আপনার জিপি নাম্বার রবি করা আছে কিংবা রবির নাম্বার জিপি করা আছে, সেই সকল নাম্বারগুলো আপনারা কীভাবে রিসার্চ করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। রিসার্চটা দেওয়ার জন্য প্রথমে আপনার সাদিয়া টেলিকম অ্যাপসে ঢুকতে হবে। ঢোকার পরে রিসার্চ বাটন নিচের দিকে দেখবেন আছে, রিসার্চ সবটা লেখাটা। এই সাইটে নিচের দিকে আপনি পেয়ে যাবেন রিসার্চ বাটন। রিসার্চ বাটনে ক্লিক করলে রিসার্চ অপশন, রেগুলার অফার, ডাইভ অফার সব কিছু দেখতে পাবেন। যেহেতু আমরা রিসার্চ করব, তো রিসার্চ করার জন্য রিসার্চ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিলিয়ন্ট অ্যাপটা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, হতে পারে আপনার রবি, এয়ারটেল, জিপি যে কোনো সিম দিয়ে আপনারা বিলিয়ন্ট অ্যাকাউন্টটা খুলেছেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি বোঝানোর জন্য একটা নাম্বার দিচ্ছি। আচ্ছা, এটা ধরেন আমার বিলিয়ন্ট রেজিস্ট্রেশন করা একটা নাম্বার। তো এখানে যেহেতু বাংলা লিঙ্ক নাম্বার, বাংলা লিঙ্ক আইকনটা শো করবে। এটা যদি আমি গ্রামীণ নাম্বার হয়ে থাকে, গ্রামীণ আইকন শো করবে, গ্রামীণ আইকন শো করবে। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা বিলিয়ন্ট রিসার্চ করব, তো গ্রামীণ আইকন শো করলে তো আমরা বিলিয়ন্ট রিসার্চ দিতে পারবো না। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই রিসার্চ এই আপনার আইকনের উপর ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে যদি আপনার নাম্বারটা বিলিয়ন্ট নাম্বার হয় তাহলে বিলিয়ন্টে ক্লিক করবেন। আর যদি এমএনপি করা অন্য অপারেটরে সিম পরিবর্তন করে থাকেন, সেটা আপনি কি নাম্বার, সেই যদি জিপি নাম্বার রবি করে থাকেন রবিতে ক্লিক করবেন, এয়ারটেল হলে এয়ারটেলে ক্লিক করবেন, বা স্কিত হলে স্কিতে ক্লিক করবেন। তো এর জন্য বিলিয়ন যেহেতু আমরা রিসার্চ করব, তো বিলিয়নটা আগে বোঝাচ্ছি। বিলিয়নটে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে দেখবেন এখানে বিলিয়ন্ট আইকন চলে আসছে। এবারে অ্যামাউন্ট দিয়ে পিন দিলে আমাদের বিলিয়ন রিসার্চটা হয়ে যাবে। ঠিক একইভাবে গ্রামের নাম্বার যদি আপনার রবি করা থাকে, তো এর জন্য রিসার্চ আইকনে গিয়ে রবিটা সিলেক্ট করে নিতে হবে। রবিটা সিলেক্ট করলে এখানে রবির আইকন চলে আসবে। মানে যদি আপনার নাম্বারটা এমএনপি করা রবিতে পরিবর্তন করে থাকেন, এক অপারেটর থেকে অন্য অপারেটরে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে ট্যাপ করে সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। যে অপারেটর হোক কিংবা গ্রামীণ নাম্বার যদি স্কৃত নাম্বার হয়, স্কৃত আপনারা সিলেক্ট করতে হবে। স্কৃত সিলেক্ট না করলে কিন্তু স্কৃত নাম্বারে রিসার্চ হবে না। স্কৃত হলে স্কৃত সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে পিন দিয়ে দিলে, কনফার্ম করে দিলে রিসার্চটা চলে যাবে। তো এটাই ছিল নিয়মটা। সবাই একটু ভালো করে দেখবেন, বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।